ছোট কাজগুলো সময় মতো করে নিতে পারলেই সংসারটা বেশ গোছানো থাকে। এই বিকেলবেলা একটু চা নিলাম দুজনে, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন কিন্তু বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এই যে দেখো, বিকেলবেলা দুজনে চা খাবো, তারটা খেয়ে এখন এই যে ঠাকুরের শয়ন দেবো, সন্ধ্যা নিবেদন করা হয়ে গেছে, তো শয়ন দিয়ে তারপরে একেবারে নিচে যাব। আর এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। বাসি ফুল টুলগুলো সমস্ত কিছু রেখে দেবো। গোপাল সোনাকে এই যে শয়নে দিয়ে এলাম। দেখো, আজকে আছে পাশের বাড়ির পুচকুটার বার্থডে। সোনাইকে ওর বাবা নিয়ে গিয়েছিল আর কি। তো ওর বাবা রেডি হচ্ছে, আমি এখন ওকে যে ড্রেসটা পরিয়ে দিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি। বাচ্চাদের তো আর কি সাজাবো, এর থেকে বেশি আর কিছু তেমন সাজাইনি। যাই হোক, ওখানে গিয়ে ও সোনাই খুব আনন্দ করেছে, আর ওর বাবা ও একসাথে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিল। সোনাইরও আজকে খুব ভালো লেগেছে, তো ওই 8:30টার সময় বাড়ি ফিরে এসেছিল আর কি। পরের দিন যেহেতু স্কুল আছে, সোনাই খাওয়া দাওয়া করে এসে তারপরে ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে রেখেছিল, যেহেতু পরের দিন স্কুল আছে আর কি। তো এদিকে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ফিরে এলাম পরের দিন সকালবেলায়। এই যে ঘরদোর মুছে নিচ্ছি। ছোট ছোট কাজ ঠিকই, ঘর মোছা, বাসন মাজা, ছোট ছোট কাজ, কিন্তু এগুলোই না করে রাখলে কীরকম দেখতে লাগে বলো, অপরিষ্কার অপরিচ্ছন্ন কীরকমই দেখতে লাগে। আমরা মাঝে মাঝে দেখবে যে কোনো কাজে একটু অবহেলা করলে বা ভালো লাগছে না আজকে করব না, দেখবে পরের দিন সেই কাজটা এতটা মানে দেখতে খারাপও লাগে, জড়ো হয়ে থাকে, সমস্ত জিনিসপত্র অগোছালো থাকে, তাতে যেন মন মানসিকতা আরোই খারাপ হয়ে যায়। প্রতিদিনের কাজটা প্রতিদিন সময় মতো গুছিয়ে নিলে তা একদিনের কাজ অন্য দিনের জন্য জমবেও না, আর কাজগুলো পরিপাটি করে নেওয়া যায়। যাই হোক, সকালবেলায় চারিপাশের আবহাওয়াটা ভীষণ সুন্দর থাকে, আর এখন যা গরম পড়েছে, মানে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘাম দিতে শুরু করে, তবে সকালে বেশ ঠান্ডা থাকে। আজকে এই যে বরমশাই উঠে আর বিছানাপত্রগুলো গুছিয়ে দিচ্ছে। আজকে একটু আলু পটলের তরকারি করবো বেশি করে, মানে রসা মতো করবো আর কি। তো পাশে আমার যে ওই বোন থাকে ওপরে, ওকে দেবো একটু, আর নিচে মাসিমাকেও একটু দেবো, মানে তরকারি একটু পনির দিয়ে করব। তো মেয়েকে এখন এই যে ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি দিয়েই এখন ভাতটা খাইয়ে দিচ্ছি। স্কুলে যাবে, টিফিনপত্র গোছানো হয়ে গেছে। মেয়ে তোমাদেরকে গুড মর্নিং বলে দিল আর কি। আর এখন তো এখানে ভয়েসটা দিইনি, তাই আমি বলে দিলাম মেয়ের তরফ থেকে। আর এখানে দেখো, এই যে ওকে খাইয়ে দেবো, সুন্দর করে সব ভাত টাত গুছিয়ে নিয়েছি। তারপরে মেয়েকে স্কুলে রেডি করে পাঠানোর পর জামা কাপড় সমস্ত কেচে কুচিয়ে ছাদে দিয়ে দিয়েছি। অনেক কটা জামা কাপড় দেখো। আর এই সকাল সকাল রোদ উঠেছে, এখন দিয়ে দিলে আর একটু পরেই তুলে নিতে হবে, যা রোদের তাপ, ঠাটা পোড়া রোদ, মানে বেশিক্ষণ দেওয়াই যায় না। তুলসী থানেও দেখো এই যে পূজা করে নিলাম সুন্দর করে। আর এই যে দেখো, তুলসী গাছের এই যে ঝাড়িও বাঁধা হয়ে গেছে, বৈশাখ মাস ভোর ওতে জল দেওয়া হবে, তারপরে একদম সেই সংক্রান্তির দিন ওইটা খুলে দেওয়া হয়। আর চারপাশের আবহাওয়াটা বেশ সুন্দর, সকালবেলাতে রোদ আছে ঠিকই, কিন্তু বেশ হাওয়াটাও সুন্দর আছে। তো এদিকে দেখো, সব কিছু কাজবাজ গোছানোর পর একটু এই যে ছাদে সময় কাটিয়ে নিচে চলে এসে একটু টিফিনে মুড়ি খাবো। আর এখানে মিনি ব্লগটা শেষ করলাম। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।